চলো আমি শুরু করছি সেই চারজন নবীর ঘটনা। আমার মায়েরা ভালো করে মন দিয়ে শুনেন, আপনারা একদম মন স্থির করে শুনেন। চলেন কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে। হ্যালো চেক, হ্যালো 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 চেক, গেনটা কমাতে হবে, গেনটা। হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো চেক, ঠিক আছে। এটা 3 নম্বরটা কমা, 3 নম্বরটা হালকা সামথিং। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। 1 নম্বরটা একটু বাড়ান, 3 নম্বরটা একটু কমান, 3 নম্বরটা আর একটু কমান। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, ঠিক আছে। 1 নম্বরটা একটু বাড়ান। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপো না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপো না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। ইব্রাহিম নবীকে মারার জন্য চিতা সাজানো হলো। জ্বলন্ত আগুন জ্বলছে, জ্বলন্ত আগুনের উপরে ইব্রাহিম নবীকে কিভাবে ফেলছে এবং ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আগুন থেকে কিভাবে বাঁচিয়ে নিচ্ছে, কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। আল্লাহ বাড়লে ভাই তোমার ও ইব্রাহিম, আগুনে আমি করে দেব ঠান্ডা বরফে। তুমি সেই রবের কাছে আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপো না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। মাছের পেটে গিয়েছিল ইউনুস নবী, আমরা প্রত্যেকে জানি। ইউনুস নবী যখন মাছের পেটে গিয়েছিল, মাছের পেটে 40 দিন ইউনুস নবী কিভাবে বেঁচে ছিল, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়েছিল, কবি ছন্দের মাধ্যমে ছোট মারা ঘোষণা করুন। ইউনুস নবী মাছের পেটে করিল সফর, মাছের পেটে বানালো আল্লাহ জীবন্ত কবর। ইউনুস নবী মাছের পেটে করিল সফর, মাছের পেটে বানালো আল্লাহ জীবন্ত কবর। কিভাবে রিজিক দিল আল্লাহ তল সাগরে, 40 দিন জিন্দা নবী জিন্দা কবরে। তুমি পাবে সবই বান্দা, তুমি পাবে সবই বান্দা, একবার দেখো না দেখে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। নাম জপো না সুখে দুঃখে, নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। নূহ নবীর জামানায়, স্টপ করেন, নূহ নবীর জামানায় আল্লাহ ভীষণ বন্যা দিয়েছিল, ভীষণ বন্যা। সেই বন্যা থেকে একজন বুড়ি মাকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে নিয়েছিল, কবি ছন্দের মাধ্যমে ছোট মান আকর্ষণ করুন।
নূহ নবী যখন পরিবাকে ভুলিয়ে গেল সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল নূহ নবী যখন পরিবাকে ভুলিয়ে গেল সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল বন্যা শেষে নূহ নবী বুড়ি মার কাছে যায় বুড়ি মার যেমন ঘর তেমন অবস্থায় নূহ নবী অবাক হলো নূহ নবী অবাক হলো ওই কারিশমা দেখে আল্লাহ আল্লাহ বলো না মুখে আল্লাহ আল্লাহ বলো না মুখে এ নাম জপো না সুখে দুঃখে এ নাম রাখো না তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো না মুখে আল্লাহ আল্লাহ বলো না মুখে মুসা নবীকে ফিরাউনের যখন দলবল যখন তাড়া করলো মুসা নবীর ঘটনা এবার বলছি তিনজন নবীর ঘটনা হয়ে গেল 4 নম্বর মুসা নবীকে যখন ফিরাউনের দলবল যখন তাড়া করেছিল দৌড়াতে দৌড়াতে এখন নীল নদের বুকে গিয়ে মুসা নবী এখন আটকে গেল যাওয়ার পরে আর কোনো রাস্তা নেই যাওয়ার তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে ফিরাউনের দলবল ছুটে ছুটে আসছে মুসা নবীকে মেরে দেবে মুসা নবীর দলবলকে মেরে দেবে তখন আল্লাহ পাকের কাছে দুটি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই মুসিবতের সময় আমি এখন কি করব ফিরাউনের দলবল তো আমার পেছনে ফিরাউনের দলবল তো আমার যারা মুরিদগণ তারা তো মেরে দেবে এখন কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসাকে বলল হে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা তুমি একবার নদীর জলে স্পর্শ করো তখন মুসা নবী হাতের লাঠিটা একবার নদীর জলে স্পর্শ করলো করার পরে ওই নদীর তীর দিয়ে একটা রাস্তা হয়ে গেল একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ আর একটু চিৎকার করে বলো না সুবহানাল্লাহ নবীকে করলো ধাওয়া ফিরাউনের দল টলো মালো ডুবন্ত তখন নীল নদের জল নবীকে করলো ধাওয়া ফিরাউনের দল টলো মালো ডুবন্ত তখন নীল নদের জল আল্লাহ বলে গে মুসা তুমি ভয় করো না হাতের লাঠি নদীর জলে স্পর্শ করো না আল্লাহর হুকুমে রাস্তা আল্লাহর হুকুমে রাস্তা হলো নীল নদীর বুকে আল্লাহ আল্লাহ বলো না মুখে আল্লাহ আল্লাহ বলো না মুখে এ নাম জপো না সুখে দুঃখে এ নাম রাখো না তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো না মুখে আল্লাহ আল্লাহ বলো না মুখে আল্লাহ আল্লাহ বলো না মুখে যাক আলহামদুলিল্লাহ শোনালাম 4 জন নবীর ঘটনা স্টপ করে